এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নেক্সট.জেএস এর একটা প্রজেক্ট সেটআপ দিতে হয়। তো নেক্সট.জেএস এর একটা প্রজেক্ট সেটআপ দেওয়ার জন্য ফার্স্টে আমাদের দেখতে হবে আমাদের ডিভাইসে নোড আছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা কমান্ড প্যানেলে চলে যাব, সেখানে কমান্ড দিব নোড ড্যাশ ভি। ওকে, যদি এই কমান্ডটা দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি নোডের লেটেস্ট যে ভার্সনটা আমার ডিভাইসে আছে। তো আপনারাও চেক দিবেন যে নোডের লেটেস্ট ভার্সনটা আপনাদের ডিভাইসে আছে কিনা। যদি এই ভার্সনটা আপনাদের ডিভাইসে না থাকে তাহলে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যে এইখানে লিখবেন নোড, লিখে যদি ইন্টার ক্লিক করেন তাহলে নোডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে। দেন এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই তাহলে এখানে লেখা আছে ইনস্টল নোড জেএস। তো এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তারপরে সেম আবার আমাদের সেই কমান্ড প্যানেলে চলে যেতে হবে, এখানে যে কমান্ড দিতে হবে নোড ড্যাশ ভি। ওকে, যদি এটা চলে আসে ওভারঅল গুড। ওকে, দেন এবার আমাদের নেক্সট জেএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যেতে হবে। নেক্সট জেএস, ওকে। সো আমরা নেক্সট জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছি। এখানে যদি এখন ক্লিক করি তাহলে আমরা একটা পেজ দেখতে পাবো, দেন গেট স্টার্ট। ওকে, দেন এই বাম পাশে দেখেন এখানে লেখা আছে ইনস্টলেশন, এখানে ক্লিক করব। ইনস্টলেশনে যদি ক্লিক করি তাহলে এর ইনস্টলেশন করার সম্পূর্ণ যে প্রসেসটা সেটা আমরা দেখতে পারবো। তো এখান থেকে এই কমান্ডটা আমরা কপি করি। আচ্ছা, তারপরে আমরা যে ফোল্ডারে এই প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ফোল্ডারে চলে যাব। তো আমি আমার ডিভাইসে এই যে এই নেক্সট.জেএস প্রজেক্টের মধ্যে আমি এখানে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখান থেকে আমি আমার যে গিট ব্যাশের কমান্ড লাইন আছে সেখানে চলে যাব। ওকে, আচ্ছা, এবার আমি সব কমান্ড গুলো গিট ব্যাশে দিই। তো আপনি চাইলে বাই ডিফল্ট যে কমান্ড প্যানেল আছে সেখানেও দিতে পারেন, বা আদার ভিএস কোডের মধ্যেও আছে ওইখানেও দিতে পারেন। আচ্ছা, সো এখানে আমি যেটা কপি করে আনছিলাম ওটা পেস্ট করতে হবে। এটা পেস্ট করার জন্য মাউসের বাম পাশে ক্লিক করতে হবে, দেন পেস্ট। আপনি যদি এখানে কন্ট্রোল প্লাস ভি দেন তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, আচ্ছা, যদি ইন্টারে ক্লিক করি এখানে চাচ্ছে যে আমার প্রজেক্টের নাম কি। তো আমি প্রজেক্টের যদি নাম দিতে চাই তাহলে নাম দিব, আর যদি নাম না দিই তাহলে বাই ডিফল্ট নাম হবে মাই অ্যাপ। ওকে, আচ্ছা, আমি মাই অ্যাপই নাম দিই আবার, মাই অ্যাপ। ওকে, ঠিক আছে। এবার যদি ইন্টারে ক্লিক করি এবার বলছে যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো কিনা। তো আপনি যদি টাইপ স্ক্রিপ্ট ইউজ করেন তাহলে ইয়েস দিবেন, আর না করলে নো দিবেন যদি জাভা স্ক্রিপ্ট করেন। তা আমি এই প্রজেক্টে জাভা স্ক্রিপ্ট করতে চাচ্ছি, সো নো দিব। ওকে, দেন এসলিন ইউজ করবো কিনা, অবশ্যই ইউজ করবো, ইয়েস। ওকে, টেলুইন সিএসএস ইউজ করবো কিনা, অবশ্যই ইউজ করবো, ইয়েস। দেন বলতেছে সোর্স ডাইরেক্টরি থাকবে কিনা। এটা আপনারা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। তো যদি রাখেন তাহলে রিয়াক্টে দেখছিলেন না যেমন সবকিছু সোর্স ডাইরেক্টরির মধ্যে করতাম, ওরকম থাকবে। আর যদি না রাখেন তাহলে জাস্ট সোর্স ডাইরেক্টরি থাকবে না, সবগুলো বাই ডিফল্ট ওইভাবে থাকবে। ওকে, আচ্ছা, তো আমি রাখতে চাচ্ছি না, আপনারা চাইলে রাখতেও পারেন, সো আমি নো দিচ্ছি, দেন ইয়েস দিব। ওকে, ইয়েস। ওকে, বলছে কাস্টমাইজ করতে চাচ্ছি কিনা, নো। আচ্ছা, এবার আমাদের এই প্রজেক্টটা ইনস্টলেশনের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিই আপনাদের সুবিধার্থে। ওকে, ওভারঅল ডান। তো ঠিক আছে, আপনি যদি এটা একটু দেখেন তাহলে আপনি কোন পাতে আছেন, কোন ফোল্ডারে আছেন আপনি এটা দেখতে পারবেন। আমি যদিও চাইছিলাম যে এখানে নেক্সট.জেএস এর ভিতরে আমি প্রজেক্টটা ক্রিয়েট করব, কোন একটা কারণে আমি এর এর ভিতরে প্রজেক্টটা ক্রিয়েট করতে পারি নাই, আমি এর বাইরে ক্রিয়েট করছি। ওকে, আচ্ছা, ফার্স্টেই আর কি খেয়াল করিনি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে এই প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে। প্রজেক্টের মধ্যে ঢোকার জন্য এলএস ক্রিয়েট করব, এলএস কমান্ড দিব। এলএস কমান্ড দিলে বুঝতে পারবো যে আমি যে ফোল্ডারের মধ্যে আছি এই ফোল্ডারের মধ্যে এখন কোন কোন ফোল্ডার আছে। আচ্ছা, সো দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো ফোল্ডার আছে, 1 2 3 4। সেটা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো 1 2 3 4। আর আমার প্রজেক্ট কোন, আমার প্রজেক্ট মায়া, তাহলে আমাদের কমান্ড দিতে হবে সিডি মায়া। ওকে, আচ্ছা, এখন এই যে মায়া প্রজেক্টের মধ্যে ঢুকে গেছি। এখন যদি আমরা এটা ভিস করে ওপেন করি, কোড ডট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যদি ওপেন করি তো এখানে আমাদের প্রজেক্টটা
খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু সার্ভার সাইডে এটাকে রান দিয়ে দেখি। তো npm রান dev, ওকে। আচ্ছা, যে লোকাল সার্ভারে এটা ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এটা ওপেন করি, আচ্ছা, তো আগে যেটা আসছে এটার কারণ হচ্ছে আমি কন্ট্রোলের চেপে ধরে আমি ক্লিক করছিলাম এই যে লোকাল হোস্টের পরে, বাট আপনাকে ক্লিক করতে হবে এই যে এইখানে, সম্পূর্ণটাকে নিয়ে তারপরে ক্লিক করতে হবে, ওকে। আমি যদি কার্সারটা এখানে নিই, দেখতে পাচ্ছেন শুধু দাগ আছে, নিচে যে দাগটা আছে বা আন্ডারলাইনটা আছে সেটা হোস্ট পর্যন্ত, বাট আপনাকে টোটালটার উপরে ক্লিক করতে হবে, এর জন্য আপনার মাউসটা এখানে ধরতে হবে, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে রান করতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নেক্সট এর একটা প্রজেক্ট আপনি সেট আপ দিবেন। সো আমি আর যদি হচ্ছে একটুখানি ভিডিওতে যা করছি তা আবার একটু শর্টে বলি। তো ফার্স্টে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার ডিভাইসে নোড ইনস্টল করা আছে কিনা। যদি নোড ইনস্টল করা না থাকে বা নোডের আপডেট ভার্সন যদি না থাকে তাহলে আপনি আপনার নোডটাকে ইনস্টল করে নেবেন। দেন আপনি নেক্সট.js এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে ইনস্টলেশন পাবেন। ইনস্টলেশনে যেয়ে সম্পূর্ণ প্রসেস গাইডলাইন ওখানে দেওয়া আছে, ওইখান থেকে কমান্ডটা কপি করবেন। দেন হচ্ছে কমান্ড টার্মিনালে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাকে কিছু কোশ্চেন করবে, কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন। অ্যান্সার দিলে আপনার প্রজেক্টটা রেডি হয়ে যাবে, ওকে। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছি কিভাবে একটা প্রজেক্ট সেট আপ দিতে হবে। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটা বুঝে থাকেন তাও কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, ওকে। আচ্ছা, তো নেক্সট ভিডিওতে আলোচনা করবো এই ফোল্ডারগুলো নিয়ে, এই ফোল্ডারগুলো কি কাজ। আচ্ছা।